হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার রাসূল, যিনি বনি ইসরাঈলের নিকট প্রেরিত হয়েছিলেন। আখিরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে দুনিয়ায় তার আগমন হয়েছে। কোরআনে মাজিদে তার পরিচয় ও ঘটনা বিদ্যমান রয়েছে। পক্ষান্তরে মাহদী রহমতুল্লাহি আলাইহি এখনও আবির্ভূত হননি। কিয়ামতের পূর্বে তার আবির্ভাব হবে। তিনি নবী হবেন না, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে থাকবেন। হাদিস শরীফে তার সম্পর্কে বিস্তারিত উল্লেখ আছে। কোরআন ও হাদিসের এ সকল দলিল থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও মাহদী রহমতুল্লাহি আলাইহি ভিন্ন দুইজন ব্যক্তি। তাদের সম্পর্কে কোরআন ও হাদিসে যা বলা হয়েছে তা জানা থাকলে এ বিষয়ে বিভ্রান্ত সৃষ্টি হওয়ার কোনো অবকাশ নেই। আমি কোরআন ও হাদিস থেকে তাদের প্রত্যেকের পরিচয় ও কিছু বৈশিষ্ট্য উল্লেখ করছি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় ও বৈশিষ্ট্য। তিনি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র। কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যার অনুবাদ হচ্ছে সে মারিয়ামের পুত্র ঈসা। সূরা মারিয়াম ৩৬ নং আয়াত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কুদরতে পিতা ছাড়া শুধু নিজ মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জন্মলাভ করেছেন। কোরআনে মাজিদের মধ্যে আছে, যার বাংলা অনুবাদ হচ্ছে, তিনি মারিয়ামকে বললেন, আমি তো তোমার প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত, তোমাকে এক পবিত্র পুত্র সন্তান দান করার সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার পুত্র হবে কেমন করে, যখন আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি এবং আমি নই কোনো বেবিচারী জেনাকারী মহিলা নারী। ফেরেশতা বলল, এভাবেই হবে। তোমার রব বলেছেন, আমার পক্ষে এটা একটা মামুলি কাজ। আমি এটা করব এজন্য যে তাকে মানুষের জন্য আমার কুদরতের এক নিদর্শন বানাবো এবং আমার নিকট হতে রহমতের প্রকাশ ঘটাবো। সূরা মারিয়াম ১৯ নং আয়াত, ২০ নং আয়াত এবং ২১ নং আয়াত দেখতে পারেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহ তাআলার রাসূল। তিনি বনি ইসরাঈলের নিকট প্রেরিত হয়েছিলেন। ইরশাদ হয়েছে, যার অনুবাদ হচ্ছে, স্মরণ করো সে সময়কে যখন ঈসা ইবনে মারিয়াম বলেছিলেন, হে বনি ইসরাঈল, আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল হিসেবে এসেছি, আল্লাহর রাসূল হয়ে এসেছি। সূরা সফ ৬ নং আয়াত। অন্যত্র বলা হয়েছে, হে নবী, আমি তোমার প্রতি ওহী নাজিল করেছি সেভাবে যেভাবে নাজিল করেছি নূহ ও তার পরবর্তী নবীগণের প্রতি, এবং আমি ওহী নাজিল করেছিলাম ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তাদের বংশধরগণ ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন ও সুলাইমানের প্রতি। সূরা নিসা ১৬৩ নং আয়াত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আকাশে উঠিয়ে নিয়েছেন। আখিরি জামানায় কিয়ামতের কিছুদিন পূর্বে আকাশ থেকে অবতরণ করবেন। কোরআনে মাজিদের মধ্যে আছে, যখন আল্লাহ তাআলা বলেছিলেন, হে ঈসা, আমি তোমাকে সহি সালামতে ওয়াপস নিব, তোমাকে নিজের কাছে তুলে নিব এবং যারা কুফরি অবলম্বন করেছে তাদের উৎপীড়ন থেকে তোমাকে মুক্ত করব। সূরা আলে ইমরান ৫৫ নং আয়াত। অন্য আয়াতে আছে, তারা বলে, আমরা আল্লাহর নবী ঈসা ইবনে মারিয়ামকে হত্যা করেছি, অথচ তারা তাকে হত্যা করেনি, শুলিতেও ছড়াতে পারেনি, বরং তাদের বিভ্রম হয়েছে। প্রকৃতপক্ষে যারা এ সম্পর্কে মতভেদ করেছে তারা এ বিষয়ে সংশয়ে নিপতিত এবং এ বিষয়ে অনুমানের অনুসরণ ছাড়া তাদের প্রকৃত কোনো জ্ঞানও ছিল না। সত্য কথা হচ্ছে, তারা ঈসাকে হত্যা করেনি, বরং আল্লাহ তাআলা তাকে নিজের কাছে তুলে নিয়েছেন। সূরা নিসা ১৫৭ নং আয়াত দেখতে পারেন। তিনি কিয়ামতের আগে আসমান থেকে অবতরণ করবেন, কিছুদিন দুনিয়ায় অবস্থান করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কসম সে সত্তার যার কুদরতে আমার প্রাণ রয়েছে, অতি নিকটবর্তী সময়ে তোমাদের মাঝে অবতরণ করবেন মারিয়ামের পুত্র ঈসা। সহিহ বুখারী ১ নং খণ্ড ৪৯০ নং পৃষ্ঠা দেখতে পারেন এবং জামিউ তিরমিজি হাদিস নং ২২২২ দেখতে পারেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশ থেকে অবতরণের পর ৪০ বছর দুনিয়াতে থাকবেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশ থেকে অবতরণ করে দাজ্জালকে হত্যা করবেন এবং ৪০ বছর দুনিয়াতে থাকবেন। মুসনাদে আহমদ ৬ নং খণ্ড ৭৫ নং পৃষ্ঠা। মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস নং ৩৮৬২৯ দেখতে পারেন। ইমাম মাহদী রহমতুল্লাহি আলাইহির পরিচয় ও বৈশিষ্ট্য। ইমাম মাহদী রহমতুল্লাহি আলাইহি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের বংশধর, ওনার বংশে জন্মগ্রহণ করবেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
মাহাদি হবে ফাতেমার বংশধর। সুনানে আবু দাউদ হাদিস নং 4283 দেখতে পারেন এবং সুনানে ইবনে মাজাহ হাদিস নং 4086 দেখতে পারেন। ইমাম মাহদী রহমতুল্লাহি আলাইহির নাম হবে মুহাম্মদ এবং তার পিতার নাম হবে আব্দুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কিয়ামত সংঘটিত হওয়ার মাত্র একদিনও বাকি থাকে, তবুও আল্লাহ তাআলা ওই দিনকে দীর্ঘ করবেন এবং আমার বংশের এক ব্যক্তিকে প্রেরণ করবেন, তার নাম আমার নামের সাথে এবং তার পিতার নাম আমার পিতার নামের সাথে মিল থাকবে। অর্থাৎ তার নাম হবে মুহাম্মদ ও তার পিতার নাম হবে আব্দুল্লাহ। দেখতে পারেন সুনানে আবু দাউদ হাদিস নং 4281, জামিউ তিরমিজি হাদিস নং 2230। এই হাদিসে কিয়ামতের পূর্বে ইমাম মাহদী রহমতুল্লাহি আলাইহির আগমনের বিষয়টি এবং তার নাম ও বংশের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মাহদী রহমতুল্লাহি আলাইহি নবী হবেন না, তিনি হবেন একজন নেককার ও ন্যায়পরায়ণ ব্যক্তি। তিনি মুসলমানদের খলিফা হবেন। আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নেককার লোক বলে অভিহিত করেছেন। দেখতে পারেন সুনানে ইবনে মাজাহ হাদিস নং 4077। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে মানুষ তার হাতে বায়াত গ্রহণ করবে, অর্থাৎ তার দিক নির্দেশনা অনুযায়ী চলার জন্য তার হাতে হাত রেখে শপথ করবে। দেখতে পারেন সুনানে আবু দাউদ হাদিস নং 4285। মাহদী রহমতুল্লাহি আলাইহি 7 বছর খেলাফতের দায়িত্ব পালন করবেন এবং দুনিয়াতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাহদী আমার বংশের হবে, তার চেহারা উজ্জ্বল হবে, তার দ্বারা গোটা দুনিয়ায় ইনসাফ কায়েম হবে, যেমনইভাবে ইতিপূর্বে পুরো দুনিয়ায় অন্যায় প্রতিষ্ঠা হয়েছিল। তিনি 7 বছর খেলাফতের দায়িত্ব পালন করবেন। দেখতে পারেন সুনানে আবু দাউদ হাদিস নং 4284। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এক হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাহদী খলিফা হওয়ার পর 7 বছর বেঁচে থাকবেন, এরপর মৃত্যুবরণ করবেন, মুসলমানগণ তার জানাজা পড়বে। সুনানে আবু দাউদ হাদিস নং 4286 দেখতে পারেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং মাহদী রহমতুল্লাহি আলাইহি সম্পর্কে কোরআনে মাজিদ ও হাদিস শরীফ থেকে যে তথ্যগুলো দিয়েছি, এগুলো থেকে পরিষ্কার বোঝা যায় যে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ও মাহদী রহমতুল্লাহি আলাইহি ভিন্ন দুইজন ব্যক্তি। কিয়ামতের আগে মাহদী রহমতুল্লাহি আলাইহির আবির্ভাব হবে এবং ওই সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আসমান থেকে অবতরণ করবেন। কিছুকাল তারা দুইজন একত্রেও থাকবে। সুতরাং তাদেরকে এক ব্যক্তি দাবি করার অর্থ দুইজনের কোনো একজনকে অস্বীকার করা। অথচ ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের দুনিয়ায় আসা, তাকে আসমানে উঠিয়ে নেওয়া এবং কিয়ামতের আগে আবার দুনিয়াতে আগমন করানোর বিষয়টি কোরআনে মাজিদ ও মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত। তদ্রূপ কিয়ামতের আগে ইমাম মাহদী রহমতুল্লাহি আলাইহির আগমনও মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত। তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের বংশের হওয়া, একজন নেককার ও ন্যায়পরায়ণ শাসক হওয়া ও আনুষঙ্গিক অন্যান্য বিবরণ সহিহ হাদিস দ্বারাই প্রমাণিত। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি মাহদী রহমতুল্লাহি আলাইহির আগমন সংক্রান্ত হাদিসসমূহ সংকলন করে একটি আলাদা পুস্তিকায় লিখেছেন, যা তার আল হাবি লিল ফাতাবি গ্রন্থের 2য় খণ্ডে বিদ্যমান রয়েছে। তাতে 213 নং পৃষ্ঠা থেকে 247 নং পৃষ্ঠা পর্যন্ত মোট 30 পৃষ্ঠাব্যাপী ইমাম মাহদী রহমতুল্লাহি আলাইহি সংক্রান্ত হাদিসসমূহ সংকলিত হয়েছে। এরপর সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, আবুল হাসান মুহাম্মদ ইবনে হুসাইন রহমতুল্লাহি আলাইহি বলেছেন, ইমাম মাহদীর আগমন সংক্রান্ত হাদিসসমূহ মুতাওয়াতির। হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহি আলাইহি ফাথুল বারির 6 নং খণ্ড 569 নং পৃষ্ঠায় লিখেছেন, আবুল হাসান মানাকিবুশ শাফিঈতে বলেছেন, ইমাম মাহদী রহমতুল্লাহি আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবেন এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার পিছনে নামাজ পড়বেন। তার আগমন সংক্রান্ত হাদিসসমূহ মুতাওয়াতির। সুতরাং ইমাম মাহদী রহমতুল্লাহি আলাইহিকে অস্বীকার করার অর্থ মুতাওয়াতির হাদিস দ্বারাই প্রমাণিত অকাট্য বিষয়কে অস্বীকার করা। অতএব এ ধরনের চিন্তা ও বিশ্বাস থেকে বেঁচে থাকা জরুরি। কাদিয়ানী সম্প্রদায়ের প্রধান মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের মিথ্যা দাবি করেছে। কোনো সময় নিজেকে নবী ও রাসূল, কোনো সময় আদম ও মারিয়াম হওয়ার দাবি করেছে, কখনো যুগের মুজাদ্দিদ হওয়ার দাবি করেছে, এমনইভাবে নিজেকে ঈসা ও মাহদী বলেও দাবি করেছে। এমন আরও অনেক দাবি সে করেছে যেগুলো কোরআন ও হাদিসের দৃষ্টিতে সুস্পষ্ট মিথ্যা ও ঈমান পরিপন্থী। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজের ব্যাপারে এ ধরনের দাবি করায়
সে সময়ের সাধারণ লোকজনও বুঝতে পারত যে লোকটি মিথ্যাবাদী। এক সময় যখন তাকে বলা হলো, মাহাদি ও মাসি তো দুইজন, আপনি একত্রে দুইজন হলেন কিভাবে? তখন সে ওই মিথ্যা দাবির সমর্থনে একটি বর্ণনা পেশ করেছে ইবনে মাজাহ, যা আমি সামনে উল্লেখ করব। অথচ কোরআন ও হাদিস থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও মাহদী রহমতুল্লাহি আলাইহির পরিচয় ও বৈশিষ্ট্য আমরা জানতে পেরেছি। সেখান থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে ওনারা ভিন্ন ভিন্ন ব্যক্তি, এক ব্যক্তি নয়। এ কথা বলার অপেক্ষা রাখে না যে গোলাম আহমদ কাদিয়ানী ঈসা বা ইমাম মাহদী নয়, কারণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইমাম মাহদী রহমতুল্লাহি আলাইহির বংশ পরিচয়ের সঙ্গে গোলাম আহমদ কাদিয়ানীর বংশ পরিচয়ের কোনো মিল নেই। গোলাম আহমদ কাদিয়ানীর পিতার নাম গোলাম মুর্তজা। সে পাঞ্জাবের গুরুদাসপুর জেলার কাদিয়ানী নামক এলাকায় 1839 মতান্তরে 1840 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে। পক্ষান্তরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতা ছাড়া আল্লাহর কুদরতে নিজবা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জন্মলাভ করেন। তিনি বনি ইসরাঈলের নিকট নবী হিসেবে প্রেরিত হয়েছিলেন এবং আল্লাহ তাআলা তাকে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিয়েছিলেন। কিয়ামতের আগে আসমান থেকে অবতরণ করবেন। আর ইমাম মাহদী রহমতুল্লাহি আলাইহি এখনো দুনিয়াতে আসেননি। তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের বংশে জন্মগ্রহণ করবেন। তার নাম হবে মুহাম্মদ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ। তাদের উভয়ের বংশ পরিচয়, বৈশিষ্ট্য কোরআন ও হাদিসে বিস্তারিতভাবে উল্লেখ আছে। অতএব গোলাম আহমদ কাদিয়ানীর এই ধরনের দাবি ও বিশ্বাস মিথ্যা এবং ঈমান পরিপন্থী। গোলাম আহমদ কাদিয়ানী তার দাবির সপক্ষে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও ইমাম মাহদী রহমতুল্লাহি আলাইহি এক ও অভিন্ন ব্যক্তি, এর সপক্ষে সুনানে ইবনে মাজাহ একটি বর্ণনা বলে থাকে। আসলে হাদিস শাস্ত্রের ইমামগণ বর্ণনাটিকে শরীয়তের অন্যান্য অকাট্য দলিলের ভিত্তিতে মুনকার অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছেন, বলেছেন। কেউ কেউ মাউদুও বলেছেন। হাদিস বিশারদ ইমাম সাবানী রহমতুল্লাহি আলাইহি বলেছেন উক্ত হাদিসটি মাউদু জাল। দেখতে পারেন মিজানুল ইতিদাল 4 নং খণ্ড 107 নং পৃষ্ঠা, সিয়ারু আলামিন নুবালা 12 নং খণ্ড 351 নং পৃষ্ঠা। আরও দেখতে পারেন আল ফাওয়াইদুল মাজমুআ ইমাম শাওকানির 2 নং খণ্ড 127 নং পৃষ্ঠা, আল মানারুল মুনিফ 141 নং পৃষ্ঠা। সুনানে ইবনে মাজাতে ইমাম মাহদী রহমতুল্লাহি আলাইহির আগমন সম্পর্কে বেশ কয়েকটি সহিহ হাদিস বিদ্যমান রয়েছে। দেখতে পারেন সুনানে ইবনে মাজাহ হাদিস নং 4085, 4086, 4087। সুতরাং হাদিস বিশারদগণের সিদ্ধান্ত অনুযায়ী যেটি অগ্রহণযোগ্য বা মাউদু বর্ণনা, তার উপর ভিত্তি করে একটি অকাট্য আকীদাকে কখনো অস্বীকার করা যায় না। আল্লাহ তাআলা সকলকে ঈমান ও হেদায়েতের উপর অবিচল রাখুন এবং ঈমান বিনষ্টকারী সকল প্রকার ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। আমিন।